ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা এবং আবাসিক এলাকায় তীব্র যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রেড ক্রিসেন্টের তথ্য মতে তাদের হামলায় এ পর্যন্ত ৭৬৩টি স্কুলসহ হাজার হাজার আবাসিক ভবন, ৩২২টির বেশি স্বাস্থ্যকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংস হয়েছে। এবার আবারও তেহরানের বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুমকিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন অসহযোগিতামূলক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লাকসন জানান, বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। তিনি বলেন, এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত এই সংঘাত যেন আর কোনোভাবেই প্রভাব বৃদ্ধি না করতে পারে। ট্রাম্পের পক্ষ থেকে হুমকি আসার পরিপ্রেক্ষিতে লাকসন হুঁশিয়ার দিয়ে বলেন, ব্রিজ, জলাধার কিংবা যে কোনো ধরনের বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে উত্তেজনা দমন করা জরুরি। তিনি জানান, চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। সেই বৈঠকে নিউজিল্যান্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যেন যুক্তরাষ্ট্র দ্রুত এই সংঘাতের অবসান ঘটায় এবং পরিস্থিতি স্থিতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক সম্পদ রক্ষা করা সব দেশের দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন। লাকসন জোর দিয়ে বলেন, সামরিক শক্তি প্রদর্শন না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এখন জরুরি হয়ে পড়েছে। অন্যথায় বেসামরিক জনগণের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার মাঝে নিউজিল্যান্ডের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়েও নিউজিল্যান্ডের যেভাবে ট্রাম্পের যুদ্ধ আক্রমণাত্মক মনোভাবের সমালোচনা করেছে তা ওয়াশিংটনের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।